হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিক্সার নিয়ে। তো বন্ধুরা, সিক্সার কি? সিক্সার হচ্ছে একটি কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইড। হ্যাঁ, এর মধ্যে কি কি কেমিক্যাল আছে? এর মধ্যে কেমিক্যাল আছে কার্বন ডাইজাইম রয়েছে 12%, এআই ওজন অনুপাতে, এবং ম্যানকোজেব রয়েছে 63% এআই ওজন অনুপাতে। তো এটি একটি অন্তঃপ্রবাহী ও স্পর্শকারী ফাঙ্গাস নাশক। এরপরে আমি মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, হ্যাঁ, ম্যানকোজেব 63% এবং কার্বন ডাইজাইম 12% হলো একটি স্পর্শ এবং অন্তর্বাহী ছত্রাকনাশক যা বীজ শোধনে ব্যবহার করা হয়। বাদামের টিকারক, কাণ্ডতে পচন এবং শুকনো শেকড় পচা রোগের জন্য। ধানের ঝলসা রোগ, আলুর জলদি ধসা ও নাভি ধসা রোগে ব্যবহৃত হয়। চায়ের ব্লিস্টার ব্লাইট, গ্রে ব্লাইট, রেড রস্ট, ডাইবাগ, ফ্ল্যাগ রুট ইত্যাদি রোগগুলোকে রক্ষা করে। আঙ্গুরের ডাউনি মিলডিউ, পাউডার মিলডিউ ইত্যাদি রোগগুলিকে রক্ষা। আমের পাউডারি মিলডিউ, অ্যানথ্রাকনোস ইত্যাদি রোগগুলিকে রক্ষা করে। লঙ্কার পাতায় দাগ, ফল পচা ও পাউডারি মিলডিউ। ভুট্টার ডাউনি মিলডিউ ও পাতা ঝলসা। আপেলের ফলের স্কাব ও পাউডারি মিলডিউ ইত্যাদি রোগগুলিকে রক্ষা করে। এই উপাদানটি সাধারণত মাছ ও জলজ প্রাণীর ক্ষেত্রে বিষক্রিয়া ঘটায়, তাই সে সমস্ত এলাকা থেকে দূরে ব্যবহার করবেন। তো বন্ধুরা, হ্যাঁ, এর মধ্যে কি কি টেকনিক রয়েছে? এর মধ্যে রাসায়নিক মিশ্রণ বা টেকনিক রয়েছে। কার্বন ডাইজাইম টেকনিকল সব থেকে কম রয়েছে 98%। 98%-এর মধ্যে এটিকে ভাগ করে দেওয়া হয়েছে 12.25%। ম্যানকোজেব টেকনিক্যাল ন্যূনতম 85%, এটিকে ভাগ করে করা হয়েছে 74.12%। ও অ্যালকাইরিন সালফোনেট এর সোডিয়াম লবণ রয়েছে 2%। ও ন্যাপথাইল সালফোনেট অ্যালকাইল এর সোডিয়াম লবণ রয়েছে 2%। তারপরে কাউলিন নিষ্ক্রিয় পূরক, এটি রয়েছে 9.63%। মোট 100% রাসায়নিক মিশ্রণ রয়েছে। এটিকে আপনারা কোন কোন ফসলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন? এটিকে আপনারা আলু, বাদাম, আপেল, আঙ্গুর, হ্যাঁ, ধানের ঝলসা রোগ ইত্যাদির ক্ষেত্রে আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন। এটিকে আপনারা কিভাবে জলের সাথে মিশাবেন? তো দর্শক বন্ধুরা, সামান্য জলের সাথে প্রয়োজন মতো ছত্রাকনাশক মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ব্যবহারের আগে তাতে প্রয়োজন মতো বাকি জলটুকুও মিশিয়ে নিন। এরপরে আমি আলোচনা করব এটিকে আপনারা কোন সময়ে প্রয়োগ করবেন। এটিকে আপনারা রোগ দেখার সঙ্গে সঙ্গে এটিকে স্প্রে করতে হবে বা ফসলের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আমার এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ঘন্টিটি বাজিয়ে দিবেন।